এভরিওয়ান, আজকে আমি কথা বলতে এসেছি রিসার্চ বাডি এআই প্ল্যাটফর্ম নিয়ে। এটা একটা ভার্চুয়াল ইকোসিস্টেম রিসার্চ শেখার জন্য। এটা একটা ব্যতিক্রমধর্মী বাংলাদেশের রিসার্চ অর্গানাইজেশন। শুধু বাংলাদেশের না, এটা কাইন্ড অফ ইন্টারন্যাশনাল হয়ে গেছে এখন। এর ভিতরে অনেকগুলো ভার্চুয়াল ল্যাব আছে, মানে প্রত্যেকটা ল্যাব হচ্ছে ডিফারেন্ট এরিয়াতে রিসার্চ করে। তো স্টুডেন্টদের যে এরিয়াতে কাজ করার আগ্রহ, তারা ওই সংশ্লিষ্ট ল্যাবে যুক্ত হয়ে সেখান থেকে রিসার্চের শুরু থেকে একদম পাবলিকেশন পর্যন্ত করতে পারবে। ওই ল্যাবের হচ্ছে করেসপন্ডিং যিনি সুপারভাইজার থাকবেন। আমার ল্যাবের কথা যদি আমি বলি, আমার ল্যাবের নাম হচ্ছে কোয়ান্টাম সাইবার ইন্টেলিজেন্স ল্যাব। আমার ল্যাবে অনেকগুলো স্টুডেন্ট আছে এখন বর্তমানে, বিদেশ থেকে আছে 2-3 জন, তারা অনেক ভালো। এবং আমাদের প্রত্যেকটা ল্যাবের ডেডিকেটেড মেন্টররা খুব ভালো। আমার ল্যাবের স্পেসিফিক্যালি আমি যদি বলি, আমরা কাজ করতেছি নর্মাল মেশিন লার্নিং নিয়ে, তারপর ডিপ লার্নিং নিয়ে, তারপর হচ্ছে সবচেয়ে যেটা টপে আছে অন দ্য টপ, কোয়ান্টাম মেশিন লার্নিং নিয়ে, যেহেতু কোয়ান্টাম মেশিন লার্নিং এখন অন দ্য টপ রিসার্চে। সো এছাড়াও যদি পার্টিকুলারলি টপিকের কথা বলি, তাহলে হচ্ছে যে নর্মালি আমরা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসবে তাদের জন্য এনার্জি ফোরকাস্টিং, যেমন রিনিউয়েবল এনার্জি সোর্স, কাইন্ড অফ সোলার, উইন্ড এবং হচ্ছে হাইড্রোজেন এনার্জি, অথবা ইলেকট্রিক ভেহিকেল চার্জিং ডিমান্ড, আমরা এগুলো ফোরকাস্টিং এর উপর কাজ করতেছি। তো এই ফোরকাস্টিং এর উপরে হচ্ছে যে অপটিমাইজেশন আছে এবং এনার্জি ম্যানেজমেন্ট রিলেটেড যে কাজগুলো, যেমন অপটিমাল শিডিউলিং, এগুলো এখানে করা হয়ে থাকে। এছাড়াও আমাদের ডেডিকেটেড কিছু কাজ চলতেছে, এখন রানিং আছে, সেগুলো হচ্ছে যে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, ব্লকচেন এবং সাইবার সিকিউরিটি। তো আমরা যদি একটু মেশিন লার্নিং এর দিকে তাকাই, টিপিক্যাল মেশিন লার্নিং মডেল গুলো কিন্তু অনেক বেশি ভালনারেবল। ওইগুলোতে নর্মালি দেখা যাচ্ছে যে অ্যাটাকিং দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের ডেটা অ্যাটাক, যেমন হচ্ছে এফজিএসএম অ্যাটাক বা ব্যাকডোর অ্যাটাক, অথবা হচ্ছে ডিডিওএস অ্যাটাক। তো এই অ্যাটাক গুলো একটা মডেলের উপর দিলে এই মডেলের রেসপন্স গুলো কিরকম হয়, এগুলো নিয়ে এক্সট্রা কাজ আছে। তো এটা সাইবার সিকিউরিটির মধ্যে পড়ে এবং এর সাথে ব্লকচেন জড়িত। আর কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি নিয়েও ব্যাপক এখন আমরা কাজ করতেছি, বিভিন্ন ধরনের অ্যালগোরিদম নিয়ে। আর আমি যদি এর পাশাপাশি বলি যে কিছু কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ছাড়াও সব কাজই হচ্ছে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড, বাট ইমেজ ডেটা সেট নিয়ে যে কাজগুলো হয়, তার মধ্যে হচ্ছে এগ্রিকালচারের বেস লেভেলের যে ডাটা সেট গুলো আছে, এগুলো নিয়ে কাজ করা হচ্ছে। এখানে হচ্ছে মাল্টি মডালিটি ইউজ করা হচ্ছে। মাল্টি মডালিটির পাশাপাশি ডিজিজ ক্লাসিফিকেশন এবং হচ্ছে যে ইয়েল্ড প্রেডিকশন, এর রিলেটেড কাজ করা হচ্ছে। এর বাইরেও আমরা 2-1টা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, যেমন স্ট্যাটিস্টিক এবং ফিন্যান্স, অথবা হচ্ছে যে ইকোনমিক্স। এই রিলেটেড আমার অলরেডি পেপার পাবলিশড আছে। সো ওইগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি, কাজ করি, এবং ওই কাজগুলো আমাদের কাছে খুবই সহজ, যেহেতু আমরা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ অলরেডি করে ফেলেছি। সো ওই রিলেটেড টপিকের কাজগুলো আমাদের কাছে আরো সুন্দর। তো আমার ল্যাবের বিশেষ করে যদি আমি স্পেশালিটি বলি যে এখানে বিগিনার ফ্রেন্ডলি কিনা, হ্যাঁ অবশ্যই খুবই সুন্দর বিগিনার ফ্রেন্ডলি। কারো যদি নলেজ জিরো থাকে, তো আমাদের একটা ফরম্যাট আছে। বিশেষ করে আমার ল্যাবে আমি যে ফরম্যাটটা দাঁড় করিয়েছি, তো কেউ যদি একজন জিরো নলেজ নিয়েও আসে, সে হচ্ছে ওই ফরম্যাটে পড়লে ধাপে ধাপে স্টেপ ওয়াইজ কোনটার পর কোনটা শিখতে হবে, কোনটার পর কোনটা করতে হবে, তাকে হচ্ছে যে ধরায় দেওয়া হয়। এখানে এমন না যে হচ্ছে 10টা ক্লাস 20টা ক্লাস কোর্সের মতো তোমাকে করা হবে, বা হচ্ছে যে তোমার কাছে এত টাকা নেওয়া হলো, তারপর কোর্স শেষ, তোমার সাথে যোগাযোগ শেষ। মোটেও এরকম না। এখানে যে আসবে সে যেন একটা পাবলিকেশন নিয়ে বের হতে পারে, এর জন্য তাকে হচ্ছে ধাপে ধাপে কাজ অ্যাসাইন এবং হচ্ছে যে সেইটা বোঝায় দেওয়া হবে। আমরা রিসোর্স দিয়ে দিব, আমরা জায়গা দেখাই দিব, আমরা দেখাই দিব কিভাবে পড়তে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। বাকি কাজ হচ্ছে স্টুডেন্টের। তো অনেক কোর্সে দেখা যাচ্ছে যে কোর্স করলো বাট আউটকাম জিরো। আমরা ওইটাতে বিশ্বাসী না। আমরা এখানে হচ্ছে যে আপনার সাথে লেগে থাকবো। আপনি যদি 50% ইফোর্ট দেন, আমরা যদি 50% ইফোর্ট দেই, মোর দেন 50% অবশ্যই দিব, এবং একটা সুন্দর আউটকাম এখানে পসিবল। ঠিক আছে? তো ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা সমস্যা হয় বাংলাদেশে বিগিনারদের জন্য, তারা হচ্ছে শুরুতে খুবই এক্সাইটেড থাকে, এবং এট দ্য এন্ড বা কিছুদিন পর দেখা যায় যে সেই এক্সাইটমেন্টটা আর থাকে না। এটা কনসিস্টেন্সির অভাবের কারণে। বাট আমি আমার যদি রিসার্চ অভিজ্ঞতা বলি, আমার রিসার্চ অভিজ্ঞতা প্রায় 4.5 বছরের, এবং 13টা পাবলিকেশন আছে। সো পাবলিকেশনের সবচেয়ে কঠিন ধাপ হলো প্রফেসরকে ডিফেন্ড করা। মানে একটা পেপার যখন রিভিউ করবে, সেই রিভিউটা আমি যদি ঠিকমতো রেসপন্স করতে পারি, তখনই আমার পেপারটা পাবলিশ হবে, আদারওয়াইজ হবে না। সো এই জায়গাগুলো নিয়ে কাজ করতে গেলে ইন ডেপথ অনেক স্টেপ আছে, প্রত্যেকটা লার্নিং স্টেপ, এবং এটা অনেক ব্রড স্টেপ। সো আসলে রাতারাতি এখানে কিছু হয় না।
এখানে আমি যেভাবে ট্রেনিং করাই আমার ল্যাবে, আমি যেভাবে স্টুডেন্টকে ট্রেন করাচ্ছি, সেটাতে একটা স্টুডেন্টের বেস এমন ভাবে দাঁড়াবে যে একটা পেপার পাবলিশড হয়ে গেলে ও এ টু জেড মোটামুটি তার সবকিছুই আয়ত্তে চলে আসবে, এবং হচ্ছে তার পরবর্তী কাজগুলো সে একাই নিজেই করতে পারবে। এবং আমার কিছু ফান্ডেড প্রজেক্ট আছে, আমি অলরেডি 4-5টা ফান্ডেড প্রজেক্টে কাজ করেছি। আমি বাংলাদেশ ইউজিসি তে কাজ করেছি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, তারপর ভিসিসার ফান্ডে কাজ করেছি, এবং হচ্ছে যে বাইরের কিছু প্রজেক্ট ফান্ডেড প্রজেক্টে কাজ করেছি। সো সব মিলাই আমার কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলি, আমার কাছে এখনো কিছু ফান্ডেড প্রজেক্ট আনি। তো যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন বা হচ্ছে পেপার পাবলিশ করে ফেলেছেন, তারা চাইলে যুক্ত হতে পারেন, এবং যারা নতুন তারা যদি প্রথম ধাপটা অতিক্রম করতে পারেন, আমি তাদেরকে আমার কাজে যুক্ত করব, এবং আশা করি যে তারা ভালো করবে। তো রিসার্চ বাডি এআই এটা খুবই সুন্দর ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এখানে প্রত্যেকটা ল্যাবের মেন্টররা অনেক ভালো, এবং হচ্ছে যে আপনারা নিজের ডোমেন অনুযায়ী যে কেউ এই ল্যাবের সাথে যুক্ত হতে পারেন, এবং হচ্ছে তারা খুবই হচ্ছে ফ্রেন্ডলি। এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যেও খুব একটা না। আমাদের জার্নিটা আসলে একটা ইন্টারন্যাশনাল রিসার্চ একটা প্ল্যাটফর্ম, ভার্চুয়াল প্ল্যাটফর্ম বানানো, যে নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনাদের কানেক্টিভিটিও বাড়াবে, এবং শুধু নট অনলি রিসার্চ বাট টু গাইড দ্য স্টুডেন্ট টু গোয়িং অ্যাব্রড ইন হায়ার স্টাডি, we will guide or provide the necessary information or guidance to any student who are interested. So that's all. আমার মনে হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে। So thank you everyone.